সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখো। প্রথম প্রশ্ন, হু এর সদর দপ্তর কোথায়? উত্তর হয়ে যাবে জেনেভাতে। হু এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু এর সদর দপ্তরটি রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। তো অপশানে সুইজারল্যান্ডের জেনেভাও দেওয়া থাকতে পারে। তারপর দেখো, এটি প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে দেখো, কোন রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় মারা যান? উত্তর হয়ে যাবে ডক্টর জাকির হোসেন। পরে দেখো, মোরারজি দেশাই তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি কর্মরত অবস্থায় ইস্তফা দিয়েছিলেন নিজের পদ থেকে। পরের দেখো, আরেকটি রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে দেখো, ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? উত্তর হয়ে যাবে জাকার্তা। পরে দেখো, এই যে ইরাকের রাজধানীর নাম বাগদাদ, ইতালির রাজধানীর নাম রোম, আর জাপানের রাজধানীর নাম টোকিও। এটি গত বছরের পরীক্ষার পেপারে তোমরা দেখতে পাবে। বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? উত্তর হয়ে যাবে সুপিরিয়র হ্রদ। ক্যাসপিয়ান সাগর বিশ্বের বৃহত্তম নোনা জলের হ্রদ। আর বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর গভীরতম স্বাদু জলের হ্রদ। মরুসাগর পৃথিবীর নিম্নতম হ্রদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো একটু বাদ দেওয়া যাবে না। পরের প্রশ্ন, নিচে উল্লেখিত কোন স্থানটিকে 7 পাহাড়ের শহর বলা হয়? উত্তর হয়ে যাবে রোমকে বলা হয়। আর কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেস বলা হয়। আর সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে। আর দেখো, বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। প্রত্যেকটি পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ, তো প্রত্যেকটি পয়েন্ট নিজের খাতায় নোট করে নাও আর ভিডিওটি সম্পূর্ণ দেখো। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, পরের প্রশ্নে যাওয়া যাক। মেঘদূতের রচয়িতা হলেন? এইরকম টাইপের প্রশ্ন প্রচুর পড়ে পরীক্ষাতে। উত্তর হয়ে যাবে কালিদাস। দেখো, রত্নাবলী, নাগনন্দ, প্রিয়দর্শিকা রচনা করেছেন হর্ষবর্ধন। পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা রচনা করেছেন বরাহমিহির। আর গীত গোবিন্দ রচনা করেছেন জয়দেব। তাহলে আরও খুব গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেলে এগুলো নোট করে নেবে, দেখো একটা ছাড়বে না। পরের প্রশ্ন দেখো, কোন দূষক পদার্থের কারণে মিনামাটা রোগ হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটিও বাদ দেওয়া যাবে না। এটি জীবন বিজ্ঞান থেকে আছে, দেখবে। এটি পারদ দূষণের কারণে হয়ে থাকে। পরের দেখো, ক্যাডমিয়াম দূষণের কারণে ইটা রোগ হয়। আর্সেনিক দূষণের কারণে ব্ল্যাক ফুট রোগ হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিলিকন দূষণের কারণে সিলিকোসিস রোগ হয়। এই রোগ টাইপের প্রশ্ন পরীক্ষাতে প্রচুর দেওয়া হয়। দেখো, পরের প্রশ্ন, রেসারপিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? উত্তর হয়ে যাবে সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায়। এই টাইপের প্রশ্নগুলো একটু নোট করে নেবে, বইয়ে একটু দাগ দিয়ে নেবে। পরে দেখো, ধুতরা গাছের পাতায় ফল থেকে হাঁপানি রোগের ওষুধ তৈরি হয়। রেসারপিন থেকে উচ্চ রক্তচাপের ওষুধ পাওয়া যায়। আর তামাক গাছের পাতা থেকে নিকোটিন পাওয়া যায়। পরে দেখো, সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয়। তো কোন রোগের ওষুধ কোন গাছ থেকে পাওয়া যাচ্ছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এরকম অপশানে তুলে দেওয়া থাকতে পারে, তো নোট করে নাও। দেখো, পরের প্রশ্ন, মোবাইল ফোনের জনক বলা হয় কাকে? অপশানগুলো মার্টিন কুপার, বিল গেটস, চার্লস ব্যাবেজ, রে টমলিনসন। উত্তর হয়ে যাবে মার্টিন কুপার। মাইক্রোসফটের জনক বলা হয় বিল গেটসকে। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। আর ইমেলের জনক বলা হয়ে থাকে রে টমলিনসনকে। পরের প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে। আশা করি প্রত্যেকে উত্তর দিতে পারবে। আর উত্তরটা কমেন্ট করে জানাও। তোমাদের উত্তর পেয়ে আমার খুব ভালো লাগে, আমার আরও উৎসাহ বাড়ে তোমাদের জন্য নতুন নতুন প্রশ্ন নিয়ে আসার। এরকমই আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।